হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। খুবই ইজি এবং সহজ পদ্ধতিতে কিভাবে বাসায় বসে আমরা মজাদার প্যানকেকস বানাতে পারি এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি এই রেসিপিটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করেন। আরেকটা জিনিস, আমার বাসায় কিন্তু এই রেসিপিটি সবাই খুবই পছন্দ করে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো মাস্ট ট্রাই অন একটি রেসিপি, খুবই ইজি। চলেন এখন রেসিপিটিতে চলে যাই। ফার্স্টে একটা বোলের মধ্যে আমি একটা এগ নিয়ে নিয়েছি। এই এগটাকে একদম ভালো মতো বিট করতে হবে। এগটাকে ভালো মতো বিট করে আমরা 100 গ্রামের মতো প্যানকেক মিক্স দিয়ে দেব। এই 100 গ্রামসটা কিন্তু একটু মেজারমেন্টটা খেয়াল করতে হবে, কারণ আমরা যে প্যানকেকটা বানাচ্ছি ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু মেজারমেন্টস। সো অবশ্যই আপনার মেজারমেন্টসটা মেনটেন করবেন। আমরা 100 গ্রামসের মতো প্যানকেক মিক্স দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যানকেক মিক্স দিতে পারেন। এখন আমি 150 গ্রামসের মতো দুধ অ্যাড করব। স্টেপ সব মিক্স ভালো মতো মিক্স করে আমি এখানে একটু সামান্য একটু ময়দা অ্যাড করেছি। এটা খুবই 1 চামচ পরিমাণ দিবেন, তাহলে এটা আর একটু আমাদের প্যানকেকটাকে ফ্লাফি করে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল ইউজ করব। আপনারা যে কোনো নর্মাল অয়েল ইউজ করতে পারেন। এখন 2 টেবিল চামচ পরিমাণ আমি মিল্ক পাউডার ইউজ করব। মিল্ক পাউডারটা ম্যাগনেটারি, এটা অবশ্যই দিবেন। এটা আরও টেস্টি বানায় আমাদের প্যানকেকসগুলোকে। লাস্টলি আমি অ্যাড করব আইসিং সুগার। অনেকের প্রশ্ন থাকতে পারে আইসিং সুগারটা আমরা কিভাবে তৈরি করি। আমরা নর্মাল সুগারটাকে জাস্ট গ্রাইন্ড করে নিব, ওইটাই আমাদের আইসিং সুগার হয়ে যাবে। আর আমি এখানে আমার টেস্ট অনুযায়ী পরিমাণে আমি আইসিং সুগারটা অ্যাড করেছি। আপনারা এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু আইসিং সুগার পছন্দ করেন, মানে কতটুকু সুগার পছন্দ করেন, ওই হিসাবে আপনারা অ্যাড করবেন। আর এখন আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট, এটা স্কিপ করবেন না। আমাদের প্যানকেক মিক্স কিন্তু এখন ডান। এখন জাস্ট লাস্ট স্টেপ বাকি, প্যানকেকগুলোকে ফ্রাইং প্যানে দেওয়া। প্যানকেকগুলোকে যখন আপনারা ফ্রাইং প্যানে দিবেন, ট্রাই করবেন একটা গোল চামচের সাহায্যে প্যানকেকগুলোকে দিতে। আর আমি আমার ফার্স্ট প্যানকেকটা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট প্যানকেকে কোনো অয়েল বাটার কিছু ইউজ করতেছি না, নর্মালি আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিব। আর আপনারা দেখতেই পারবেন একটা সুন্দর বিউটিফুল একটা কালার আসে। সাইডে কিছু মিনিটের পর যখন বাবলস আসে তখন এটা ফ্লিপ করার টার্ন আসবে। কোনো অয়েল বা বাটার ছাড়াও এটা খুব সুন্দরভাবে ফ্লিপ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অটোমেটিকলি উঠে যাবে। আর আপনারা অবশ্যই একটা ননস্টিক ফ্রাইং প্যান নেবেন। কিছুক্ষণ স্টোভে রাখলে এটার একটা ব্রাউন কালার এসে পড়বে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার নেক্সট প্যানকেকটা আমি বাটার সহই দিব। বাটার সহ আর বাটার ছাড়া তেমন কোনো ডিফারেন্স নাই, এটা টোটালি আপনাদেরই চয়েস। এভাবে করে আমি 1 বাই 1 প্যানকেকসগুলোকে বানিয়ে ফেলবো। আর প্যানকেকসে তো অনেক শেপই হয়, কিন্তু আমি আজকে গোলটাই রাখছি। আই থিঙ্ক প্যানকেক লুকস গুড ইন রাউন্ড শেপস, তো আমি রাউন্ড শেপই সব প্যানকেকগুলোকে বানাবো। We are done with all our pancakes. এখন আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবেই ডেকোরেট করবেন। আমি খুবই সিম্পল একটু চকলেট চিপ আর একটু মিন্ট পাতা দিয়ে উপরে আর একটু হানি গ্লেজ করে ডিজাইন করেছি। আপনারা যেভাবে খুশি ওইভাবে সার্ভ করতে পারেন। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ আ ভেরি ইজি রেসিপি, অবশ্যই মাস্ট ট্রাই অন। খুবই অল্প টাইমের মধ্যে কিভাবে একটা মজার রেসিপি রেডি করা যায়।
সাইডে আমি গোল একটা বাটিতে চকলেটকে মেল্ট করে ডেকোরেট করেছি। ট্রাস্ট মি, এটা কিন্তু খেতে খুবই টেস্টি উইথ চকলেট সস। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। অ্যান্ড আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।